আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্লাস নাম্বার 24। এটা রেকর্ড ক্লাস হবে প্রনাউন্সিয়েশনের উপর। ওকে, সো এই ক্লাসের মধ্য দিয়ে আমরা সরাসরি চলে যাব প্রনাউন্সিয়েশনের বেসিক কিছু জিনিস নিয়ে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। খাতায় লিখে রাখি একটু, উচ্চারণ। উচ্চারণ, ওকে। তো আমরা যখন বাংলায় কথা বলি ঠিক তেমনি কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন আমাদের উচ্চারণে ভুল হয় এবং এটা নিয়ে আমাদের অনেকে হাসি করে, কেউ তামাশা করে, রাইট? এই জিনিসটায় আপনি সলভ পাবেন আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। তবে মনে রাখবেন আজকে হচ্ছে প্রনাউন্সিয়েশনের ক্লাস নাম্বার 1, ঠিক আছে? অথবা সিরিজ 1 অথবা 01 লিখতে পারেন। প্রনাউন্সিয়েশন 01, উচ্চারণের ক্লাস 01। এর খাতায় লিখে রাখেন সুন্দর করে। আজকে কয় তারিখ সেই তারিখটাও সুন্দর করে লিখে রাখেন। ওকে, সো আমরা এখন দেখব যে প্রনাউন্সিয়েশনও যেন আমাদের কি থেকে শুরু করতে হবে। আমি একদম বেসিক থেকে শুরু করব এই লেটারটা দিয়ে। এই লেটারটাকে আমরা পড়ব এই। আগে যাই বলে থাকেন আজকে থেকে বলবেন এই। এই লেটার বলবেন আপনি খেই। সো এই খেই। আর এটা হবে যেই। তাহলে কি হলো? এই যেই খেই। এই যেই খেই। এটা হচ্ছে ও সাউন্ড। এই যেই খেই, ও ফি। দুই ঠোঁট দিয়ে উচ্চারণ হবে কিন্তু ফয়ের মতো উচ্চারণটা আসবে। দুই ঠোঁট দিয়ে উচ্চারণ, হ্যাঁ। ফি 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 ফি। pot, potato, pencil, p, pumper, okay, p, pumping, pumpkin, এরকম। সো এটা হচ্ছে a, j, k, o, p। এখন আসি এটা হচ্ছে q, 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 t, t, t। আমরা একটু প্রনাউন্স করি a, J, K, O, P, Q, T। তো এটা সুন্দর করে দেখে নেন, A, J, K, O, P, Q, T। ওকে, এখন আরও দুটো লিখব। এটা হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ, ডাব্লিউ না, ডাবল ইউ, ডাবল ইউ। আর এইটা আপনি দুইভাবে উচ্চারণ করতে পারেন। আমেরিকানরা বলে আর, আর ব্রিটিশরা বলে, এটা হচ্ছে আমেরিকানরা এই আর ব্রিটিশরা বলে আ। ওকে, আ বলে যেটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিটিশরা বলে। বি লিখে রাখলাম। ওকে, সো তাহলে কি বুঝলাম যে ডাবল ইউ, আর অথবা আ। ক্লিয়ার? আমরা একটু রিভাইজ করি যে এই, জেই, খেই, ও, পি, কিউ, টি, রাইট? তারপর কি পেলাম? ডাবল ইউ, আ অথবা আর, ডাবল ইউ, আ অথবা আর। সো এই হলো আমাদের কি প্রথম আলোচনা। লেটার সংক্রান্ত প্রনাউন্সিয়েশনে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। এই, জেই, খেই, ও, পি, কিউ, টি, ডাবল ইউ এবং থাকলো কি আমাদের আর অথবা আর, রাইট? এখন রুল নাম্বার 1 লিখে রাখেন। রুল নাম্বার 1, যদি কোনো শব্দ এ ওয়াই দিয়ে শেষ হয়, যদি কোনো শব্দ কি দিয়ে শেষ হয়? এ ওয়াই দিয়ে, ঠিক আছে? এ ওয়াই দিয়ে শেষ হলে উচ্চারণ হবে এই, উচ্চারণ হবে এই, এ ওয়াই দিয়ে শেষ হলে, ঠিক আছে? রুল নাম্বার 1 সবাই খাতায় লিখে রাখেন। রুল নাম্বার 1, এ ওয়াই দিয়ে শেষ হলে উচ্চারণ হবে এই। এখন আমরা কিছু উদাহরণ দেখব, ঠিক আছে? এই উদাহরণগুলো কি কি একটু মনোযোগ দিয়ে খুব ভালোভাবে দেখে ফেলি। নাম্বার 1, ডি এ ওয়াই, ডেই, S-A-Y, say, M-A-Y, may, L-A-Y, lay, R-A-Y, ray, ঠিক আছে? day, say, may, lay, ray। সুন্দর করে লেখেন। তারপর আমরা কথা বলি clay, C-L-A-Y, clay। তারপর কি থাকতেছে আমাদের? way, ওয়ে, ঠিক আছে? যেটা ওয়ে বলি আমরা, ওয়ে। তারপরে কি আছে? pay, P-A-Y, pay, pay, day, say, may, lay, ray, clay, way। যতগুলো আছে আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হতে পারে এরকম F-R-I-D-A-Y, Friday, 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 anyway, 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 holiday,
holiday, midday, midday না ফ্রাইডে না, ফ্রাইডে, anyway, holiday, midday, ওকে। এই যে ওকে বললাম, ওকে, 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 bad day, play, এই যে I want to play, bad day, bad day, ক্লিয়ার। এক নম্বর রুল, ay দিয়ে শেষ হলে এই উচ্চারণ হবে, pay, day, lay, say, may, lay, ray, holiday, bad day, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Wednesday, ঠিক আছে। এটা আমি একটু বাড়তি দিয়ে দিচ্ছি, মনে রাখবেন, Wednesday, ওয়েটনেস না, হ্যাঁ, Wednesday, এক নাম্বার রুল এটা। রুল নাম্বার 2 লেখেন, সুন্দর করে লেখেন, রুল 2, ঠিক আছে। সো এক নাম্বার রুলটা ক্লিয়ার, আমরা এখন 2 নাম্বার রুলে চলে যাচ্ছি। কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল, সেটা হচ্ছে কি, পি টি খে, এই সাউন্ডটা মনে রাখবেন। এটা হচ্ছে ফি, 2 ঠোঁট দিয়ে উচ্চারণ, লিখে রাখেন, 2 ঠোঁট দিয়ে উচ্চারণ, ঠিক আছে। ফি 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 ফি, এটা হচ্ছে টি 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 টি, ইজ খে 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 খে, রাইট। এখন উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে। প্রথম হচ্ছে কি, ফি, তাই না, ফি দিয়ে উদাহরণ প্রথমে দিচ্ছি, পট, pot, potato, 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 pen, pencil, paper অথবা paper, p p p, চেষ্টা করেন, pot, potato, pen, pencil, paper, আবার বলেন, এবার আপনার পালা, বলতে থাকেন, ঠিক আছে। তাহলে এটা পি গেল, তারপর থাকলো টি, টি সাউন্ডটা কি, টি, 10, 10 না 10, টিম, টিম না টিম, ওকে। তারপরে কি, টেল, টেল না টেল, I want to tell you something that is very important, 10, I have 10 টাকা, team, that is our team, where is your team, that is our team, team Bangladesh, tell, till, ঠিক আছে। top, okay, tomato, tomato, T, 10, top, team, tomato, till, then tell, okay. Time, time, top 10, top 10, practice করেন, T, 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 10, top, team, tomato, tell, time, till, top 10, till, top 10, থাকলো কি, K, K, একটা বাক্য লেখেন, the king killed the queen for the kite, এটা বারবার প্র্যাকটিস করবেন, এটা হলো টাং টুইস্টার, হ্যাঁ, টাং টুইস্টার, জিহ্বার ব্যায়াম। the king, এই যে সাউন্ড, সাউন্ড, ওকে, খে সাউন্ড, এটা the king killed the queen, সাউন্ড, for the kite, এখানে খ সাউন্ড করবেন, খ, খে খে, খ সাউন্ড, the king killed the queen for the kite, the king killed the queen for the kite, বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন আরও খে দিয়ে সাউন্ড দেখব, অর্থাৎ ওয়ার্ড দেখব, যেমন খাইট, এটা সাদা দিয়ে লিখি, সুন্দর হবে, খাইট, খিপ, ঠিক আছে, খাইট, খিপ, তারপর কি হতে পারে, খিং তো লিখছি, তাই না, আবার লিখলাম খিং, ঠিক আছে। তারপর কি হতে পারে, কাইন্ড, you are so kind person, I love your personality because you are so kind person. K, the king killed the queen for the kite, kite, king, keep, kind, rule number 2, right, লেখেন রুল নাম্বার 3,
রুল কত 3 এই রুল 3 তে আমরা কি শিখব আমরা রুল 3 তে শিখব সুন্দর করে কিশোর উচ্চারণ 12 মাসের উচ্চারণ ঠিক আছে দেখেন 12 মাসের উচ্চারণ সুন্দর করে 12 মাসের উচ্চারণ দেখেন বলতে হবে জানুয়ারি জানুয়ারি ওকে JANUARY ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ওকে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি অথবা জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল 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 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সো নাম্বার 1 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্র্যাকটিস করতে থাকেন 20 সেকেন্ড সময় দিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নেক্সট বাকি থাকলো কি আমাদের ওকে এপ্রিল মে শিখেছিলাম কিন্তু আমরা মে জুন স্বাভাবিক উচ্চারণ জুলাই জুলাই অগস্ট আগস্ট না অগস্ট 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 মে জুন জুলাই অগস্ট মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরও বলতে পারেন আবার বাও বলতে পারেন আর এর উচ্চারণ যদি ব্রিটিশ করেন তো সেপ্টেম্বর 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 আর আমেরিকান করলে সেপ্টেম্বর সেপ্টেম্বর ওকে নেক্সট থাকলো কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর রাইট সো অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর অক্টোবর November 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 then December December so প্রথম থেকে যদি আমরা আসি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমি কিভাবে উচ্চারণ করি সেটা দেখেন জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ March, April, April. Next, May, 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 June, June, July, July, August, 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 September, September. October, November, December, October, November, November, December. Okay, let's see. তাহলে কতগুলো আমাদের 3 নাম্বার নিয়ম এখন আর বাকি 4 রোল নাম্বার 4 এ আসি আমরা বা ধীরে ধীরে শিখি স্টেপ 4 লিখতে পারি ঠিক আছে আমরা শিখব এখন সিজনস গুলোর নাম 6 সিজনস 6 সিজনস আমাদের যে 6টা ঋতু আছে ঠিক আছে সেই ঋতুগুলো আমরা এখন শিখব একটু সুন্দর করে লিখে রাখি আমরা সবাই মনোযোগ দিয়ে আচ্ছা 6 সিজনে শিখব আমরা ওকে নাম্বার 1 হচ্ছে সামার 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 বলেন সামার রেইনি rainy 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 summer rainy summer rainy summer
rainy, summer, rainy, summer, rainy, autumn, n এর উচ্চারণ হবে না কিন্তু autumn, n এর উচ্চারণ হবে না autumn, 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 summer, rainy, autumn, late autumn, late, late autumn. আমি আবার বলতেছি কিন্তু কোনটা উচ্চারণ হবে না, এই যে n এর উচ্চারণ হবে না, n এর উচ্চারণ হবে না। late autumn বলেছিলাম, late autumn, late, এটা হচ্ছে late, late আর autumn, late autumn, late autumn, late autumn, late autumn. then আসি আমরা summer, rainy, autumn, late autumn, summer, rainy, autumn, late autumn, winter আর spring, winter, spring, spring হচ্ছে কি বসন্ত, winter, spring. চলেন রিক্যাপ করি আমরা। summer, rainy, autumn, late autumn, summer, rainy, autumn, late autumn, winter, spring, winter, spring. ক্লিয়ার? চারটা নিয়ম, তাই না? চারটা নিয়ম কিন্তু আমাদের হয়ে গেল। Am I right? Hopefully you all got understood. আমরা এখন আজকের ক্লাসের শেষ নিয়মটা দিব আপনাদের, ঠিক আছে? শেষ নিয়মটা এখন দিব। দেখেন, রুল নাম্বার 5, স্টেপ 5 বলতে পারি আমরা, বা রুল নাম্বার 5, স্টেপ 5 অথবা রুল নাম্বার 5। সবাই খাতায় লেখেন একটু, সবাই আমরা খাতায় লিখি রুল নাম্বার 5 অথবা স্টেপ 5, রুল নাম্বার 5 অথবা স্টেপ 5 সবাই লিখি একটু, সবাই সবাই সবাই, ঠিক আছে? ওকে, আমরা একটু আগে শিখলাম কি, পি টি খে, উচ্চারণ হচ্ছে পি টি খে, পি টি খে। এগুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে বা মাঝে, শব্দের শুরুতে অথবা মাঝে, শুরুতে অথবা মাঝে থাকলে, হ্যাঁ, পি টি খে, পি টি খে। কিন্তু এই পি টি খে এর আগে যদি, মনে রাখবেন, কিন্তু এই পি টি খে আবার কেমন হবে দেখেন একটু, এই পি টি খে এর আগে যদি এস থাকে, কি থাকে, এস থাকে, তাহলে স্বাভাবিক উচ্চারণ, তাহলে পি টি কে হবে। এস থাকে, স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ। কখন? যদি এস এর মানে পি টি কে এর আগে যদি এস থাকে, ঠিক আছে? জানি কি পি টি কে শব্দের শুরুতে পি টি কে, কিন্তু এস থাকলে স্বাভাবিক উচ্চারণ হবে পি টি কে, পি টি কে উচ্চারণ বোঝাচ্ছি। যেমন এ ধরনের পট, এটা স্বাভাবিক পট, পি, টেন, টি, খিল, খে। কিন্তু যদি এরকম হয়, দেখেন কয়েকটা উদাহরণ দেখে বোঝাচ্ছি। এটা স্পোকেন, এটা স্পোকেন হবে না, স্পোকেন। স্টেশন, কারণ দেখেন স্টেশন, স্কিল, ঠিক আছে? একটু মার্ক করে বোঝাই দিচ্ছি। এই দেখেন পি এর আগে এস আছে, টি এর আগে এস আছে এবং খে এর আগে এস আছে, তাহলে এই পি টি খে এর আগে যদি এস থাকে, কি থাকলে, এস থাকলে স্বাভাবিক উচ্চারণ, তাহলে হবে স্পোকেন। স্বাভাবিক উচ্চারণ হবে কি, স্পোকেন। ওকে, স্পোকেন। স্টেশন, স্টেশন, স্টেশন। স্কিল, স্বাভাবিক উচ্চারণ হবে কি, স্কিল, স্কিল না, স্পোকেন না, স্টেশন না। ক্লিয়ার? সো দিস আর দ্য 5 রুল স্টেপস টু ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন। আজকের এই ক্লাসটা সুন্দর করে নোট ডাউন করবেন এবং আপনারা সবাই নোট ডাউন করার পর কালকের মধ্যে এটা কি করবেন, আমাদের গ্রুপ যে রয়েছে সেই গ্রুপে নোট ডাউনটা দিবেন, ঠিক আছে? যাদের সমস্যা হবে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।